এই মালের ঢের জায়গা, এই মাল দোকানে আর রাখে না। রাখে গো, কিশোরগঞ্জ রাখে। এই যে বিভিন্ন কোম্পানির সাইকেল ভাইকে না গাড়ি নিয়ে আসে, তো দোকানদার কিছু প্যাকেট আলাদা করে পলিথিনের মধ্যে বান্ধা রাখে। আমি এক দোকানদারকে জিজ্ঞেস করলাম যে এই মালগুলো বান্ধা রাখছেন কে? হুজুর এটি ডেট গেছে গা, এটি যে মাল দিতে হয় তারপর কাছে ফেরত দিলে কোম্পানি ফেরত দিব। আমি কই তাই? তা আমি চিন্তা করলাম বাংলাদেশের কোন মালটা ডেটও বলেছে যেটা কোম্পানি ফেরত গেছে গা। চিন্তা ভাবনা করে পাইলাম এই যে আমাদের ফেস্টিভ্যালের রানী সুরির মহারানী সারা জীবন খালি গল্প করলো তাহাজ্জুদের আর কোরআন তেলাওয়াতের গল্প করলো। চিন্তা করে দেখলাম সারা জীবন তাহাজ্জুদ আর এই কোরআন তেলাওয়াতের গল্প কইরা নামাজের গল্প করে চুরিগুলি কখন করলো? ৮০,০০০ কোটি টাকা চুরি করছে একটা পরিবার, এটা হলো ওনার পরিবার। কেমনে নিছে এত নামাজের ভিতরে, এত তাহাজ্জুদের ভিতরে চুরি হলো কখন? আল্লাহ কয় এমন অবস্থা করে দিয়াম যে জীবনে যে বাটরা রামসস খাদ্য করে খাইতে ঠিক কথা কোন ঠিক ঠিক না। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি কোরআনের পাখি, আপনারা ওনাকে চিনতেন? কি সন্ধ্যা কয় নাই দেলোয়ার হোসেন সাইদি চিনে না বাংলাদেশের শিশুতে বুড়া বন্ধুতে আমাকে আছে নাকি? না, আপনারা কি ওনাকে চিনতেন? এই কোরআনের পাখিকে অপবাদ দিছে, উনি নারী দর্শন করছে। নাউজুবিল্লাহ। আমি কই এটা মানুষ বিশ্বাস করবো, এটা শয়তান বিশ্বাস করতো না। কথা কয় না। আল্লাহ সাইদি অভিশাপ দিছে, আল্লাহ আমার উপরে যারা এই মিথ্যা অপবাদ দিছে তাকে ল্যাংড়া করে ছেড়ে দাও, এই জমিনের বুক থেকে তাদেরকে উঠায় নাও। আজকে সাইদি সাহেবের ভবিষ্যৎবাণী এই অভিশাপ লাগছে, এমন উলঙ্গ কইরা এত বেয়াজ্জতি করে নিছে, এই দেশে আর জীবন থাকতে ফেরত আসা সম্ভব না, এমনকি লাশটাও আসবে না। এটারও কারণ আছে। সাইদি সাহেবকে যখন বিষ প্রয়োগে হত্যা করা হলো, ঢাকায় ওনার জানাজা হইতে দেয় নাই। জানাজার জন্য লাখ লাখ মানুষ চতুর্দিক থেকে পাগলের মতন হইয়া ঢাকায় গেছে, তাদেরকে পুলিশ দিয়ে গুলি করছে, তাদেরকে লাঠি পেটা করছে, টিয়ার সেল মারছে, তাদেরকে জায়গা দেয় নাই। কথা কোন ঠিক ঠিক না? আল্লাহ কয় আমার হলি এই বাংলাদেশের রাজধানীতে জানাজা ভরা জায়গা দিছিস না, তুই এই দেশ থাকতি না, তোর এই দেশকে উড়াই নিয়ে নিয়া। সাইদি সাহেব কইতো আমাদেরকে মৌলবাদী কো, আমরা কাছের কোরাত আছি, তোমরা আগা এমন জোরে লাড়া দিব নানার বাড়ি দিল্লি গিয়া পড়বা। আজকে হেলিকপ্টারটা কোথায় গেছে? নানার বাড়ি দিল্লি গেছে। ওমিয়া أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود شريف পড়ছি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে পড়ছি আমার সাথে পড়েন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। গোবিন্দপুর না, দক্ষিণ গোবিন্দপুর মরহুম মাওলানা আব্দুল জব্বার ওরফে শোভা মুন্সিবাড়ি প্রাঙ্গণ আয়োজিত দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি জনাব নায়েব আলী হাজী, বিশিষ্ট সমাজসেবক অত্র এলাকা, আল্লাহ তাআলা ওনাকে কবুল করুন, আমরা বলছি আমিন। সহ সভাপতি ডাক্তার ফয়েজউদ্দিন হাজী, বিশিষ্ট সমাজসেবক, শেরে তাজ উলামে কেরাম, বিরোধন ইসলাম মুরব্বী নেজাম, বন্ধু যুবক ভাইয়েরা, স্নেহাস্পদ ছোট ছোট ছেলেরা, পর্দার আড়ালে শ্রবণরত মা ও বোনেরা, বিশেষ করে আমার আগে আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি নাজমুল হাসান বিন নুরি দামাত বরকাতুহু আলিয়া, চমৎকার কথা বলেছেন, আমলি কথা বলেছেন।
উনি সহ আরো যারা কথা বলেছেন, আমার অত্যন্ত আদরের আপনাদের এলাকার কৃতি সন্তান মাওলানা কারি আনোয়ার শাহ হোসেনপুরি সহ যত ওলামায়ে কেরাম আছে, আল্লাহ তাআলা সকলের আলোচনাগুলো কবুল করুন, আমরা বলছি আমিন। মোহতারাম হাজিরিন, শুকর গুজার করছি সে মহান মনিবের, যে মনিব আমাদেরকে জান্নাতের বাগানে কবুল করেছে। সকলে জোরে জোরে বলছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দেন, নাশুকরি করলে নিয়ামত কেড়ে নেন, শাস্তি দেন। আমরা নিয়ামত চাই নাকি শাস্তি চাই? নিয়ামত চাই। তাহলে সকলে জোরে জোরে বলছি আলহামদুলিল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আমার নিয়ামত পেয়ে আমার নিয়ামতের শুকর গুজার করো, শুকরিয়া আদায় করো, অবশ্যই অবশ্যই তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দেব। আর যদি নিয়ামতের নাশুকরি করো, নিয়ামত পেয়ে নিয়ামতের প্রতি কুফরি করো, নিয়ামত অস্বীকার করো, তাহলে শুনে রেখো ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় কঠিন, শক্ত। আমরা আযাব চাই না নিয়ামত চাই? জোরে জোরে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুহতারাম বন্ধু, দোস্ত, বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন একটি বিধান দিয়ে, নিয়ম নীতি দিয়ে, তার পক্ষ থেকে কিছু আইন শৃঙ্খলা দিয়ে। যারা এগুলো মানবে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবেন, আর যারা এগুলো মানবে না আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম দিবেন এবং তাদেরকে শাস্তি দিবেন। একজন সচেতন মানুষের উচিত হলো দুনিয়ার জীবনে আল্লাহ তাআলার বিধান মেনে চলা, কেননা আমরা তার গোলাম। গোলামের কাজ হলো মনিবের অনুগত হওয়া, মনিবের কথা মতো চলা। গোলামের নিজস্ব কোনো স্বাধীনতা নাই, মনিব যেভাবে বলে গোলাম ঠিক ওইভাবেই চলে। আমাদের মনিবকে যারা বললেন না, জোরে জোরে বলেন, আমাদের মনিবকে আল্লাহ। আল্লাহ। অতএব ওই আল্লাহর আইন মেনে নিতে আমরা রাজি আছি ইনশাআল্লাহ। যারা কর নাই, জোরে জোরে কন, আল্লাহর আইনকে আমরা মেনে নিতে রাজি আছি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, সকলে জোরে জোরে বলছে আমিন। আমার ভাইয়েরা, দুনিয়ার জমিনে কেউ যদি কোন একটা ফ্যাক্টরি বানায় বা কোম্পানি বানায়, ওই কোম্পানি চালানোর জন্য তার পক্ষ থেকে কিছু আইন থাকে, থাকে কিনা? যে শ্রমিক, কর্মচারী, কর্মকর্তা মালিকের আইন মানে, মালিক তাকে বৎসরান্তে প্রমোশন দেয়, বেতন ভাতা বাড়ায় দেয়, ইনক্রিমেন্ট বাড়ায় দেয়, বাড়িয়ে দিয়ে মালিক তাকে কাছাকাছি টেনে নেয়। মালিকের অনুগত থাকার কারণে মালিক তাকে বেশি ভালোবাসে। আর কোম্পানির আইন যারা মানে, মালিক তাদের সুযোগ সুবিধা বাড়িয়ে দেয়, আর যারা আইন অমান্য করে মালিক তাকে চাকরি থেকে ছাঁটাই করে দেয়। কথা কন? প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা করে মালিক তার বিরুদ্ধে আইনের আশ্রয় নিয়ে তাকে জেলখানায় বন্দী করে। আমার ভাইয়েরা, ফ্যাক্টরির মালিক যদি এটা করে, এখন আমি প্রশ্ন করি, বলেন তো তাম দুনিয়া নামক ফ্যাক্টরির মালিককে? আল্লাহ। তাহলে দুনিয়া তৈরি করে দুনিয়ার জমিনে তার গোলাম পাঠিয়ে দুনিয়া চালানোর জন্য তার পক্ষ থেকে কোন আইন আছে না নাই? আর দুনিয়া চালানোর জন্য তার পক্ষ থেকে কোন আইন আছে না নাই? এখন এই আইন যারা মেনে চলবে তারাই মালিকের প্রিয় পাত্র হবে, তারাই মালিকের নিকটবর্তী হবেন, তারাই মালিকের পক্ষ থেকে ইনক্রিমেন্ট, বোনাস সবকিছু পাবেন।
মালিক তাদেরকে তার নিকটতম গোলাম হিসেবে তার ওলি বানিয়ে নেবেন। কথা কোন ঠিক কি ঠিক না? এই জন্যে মালিক যে আইন দিয়ে পাঠিয়েছে, আইনের প্রতি সারেন্ডার করতে হবে। সারেন্ডার করে দুনিয়ার জমিন থেকে খাঁটি মুমিন মুসলমান হয়ে আমাদেরকে তার কাছে হাজিরা দিতে হবে। কথা কোন ঠিক কি না? ঠিক। আল্লাহ তাআলা বলেন, ও নবী, আমি তোমাকে কোরআন শরীফটা দিয়েছি, এই কোরআন থেকে তুমি নসিহত করো, ওয়াজ করো। ও আনজির বিহি, এই কোরআন দিয়ে তুমি নসিহত করো, ওয়াজ করো। তাহলে ওয়াজের কিতাব হলো, জোরে কোন, আল্লাহর কোরআন। জীবন পরিচালনার কিতাব হলো আল্লাহর কোরআন। পরিবার সাজানোর কিতাব হলো আল্লাহর কোরআন। সমাজ সাজানোর কিতাব হলো আল্লাহর কোরআন। রাষ্ট্র পরিচালনার কিতাব হলো আল্লাহর কোরআন। এই হিসেবে আমরা বলতেই পারি আল কোরআনের আলো, জোরে করেন, আল কোরআনের আলো। কোন আপত্তি নেই তো? কোরআনের আলো দিয়ে আলোকিত হতে কোন আপত্তি আছে? কারা কারা কোরআনের আলোতে আলোকিত হতে চাই? হাতটা তুলে আল্লাহ তাআলাকে দেখায়। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। তাদেরকে নসিহত করুন যাদের ভিতরে আমি আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে, দাঁড়াতে হবে, জমায়েত হতে হবে, এই ভয়টা আছে, তাদেরকে এই কিতাব দিয়ে নসিহত করুন। মানুষ যদি অপরাধ করে আর তার বিরুদ্ধে মামলা হয়, তাহলে মানুষ হাজিরা দিতে যায় কোথায়? কোডে। কথা বলে না, আদালতে যায়। কোথায় যায়? আদালতে হাজিরা দিতে যায়। তো দুনিয়ার জীবন শেষ হওয়ার পরে আমাদের একটা আদালত হবে। ওই আদালতের হাকিম হবেন, বিচারক হবেন কে? যারা কম নাই। এই প্রশ্ন করার পরে চুপ থাকার কোন সুযোগ আছে? না। জোরে জোরে কোন, সেদিন সে আদালতের মালিক হবেন, বিচারক হবেন কে? আল্লাহ। ওই আল্লাহর আদালতে ঘুষ চলবে, দুর্নীতি চলবে, স্বজনপ্রীতি, দলীয়করণ, যেটা আমার দলের সোনার ছেলে ছেড়ে দাও, আর ওইটা তার দলের, তাকে বন্দী করে রাখো, এরকমটা চলবে? চলবে না। আল্লাহ কেমন বিচারক? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহর চাইতে শ্রেষ্ঠ বিচারক পৃথিবীতে আর কেউ হতে পারে না। আল্লাহর চাইতে শ্রেষ্ঠ বিচারক আর কেউ আছে? নাই। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম বাল ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ যেদিন বিচার করবেন সেদিন কারো চেহারার দিকে তাকাবেন না, কে সুন্দর কে কালো, কে উঁচু বংশের কে নিচু বংশের, কে সরকারি দলের কে বেসরকারি দলের, এগুলি দেখবে না। দেখবে অথচ 17 বছর আমাদের দেশে বিচার ব্যবস্থাটা ছিল সম্পূর্ণ দলের নিয়ন্ত্রণে এবং ফেসিবাদীর নিয়ন্ত্রণে। কথা বলতে ঠিক না? আমাদের এই দেশে একজন ফেসিবাদীর রানী ছিল, যিনি পালিয়ে ইন্ডিয়ায় চলে গেছে। আপনারা তাকে চিনেন? কথা কয় না। একটু একটু চিনি। তিনি এমন কোন কাজ নাই যেটা করে নাই। হাসি মুখে তিনি চুরি করতে পারতেন, চাকু মারতে পারতেন, হাসি মুখে আমার আর আপনার অধিকার হরণ করতে পারতেন। তিনি দিনের ভোট রাতে কেটে নিয়ে গেছে। কথা কয়, আপনাদের কিশোরগঞ্জ মনে হয় নেয় নাই? নিছে? খেলিগা। এই কাজগুলি কি ভালো না খারাপ? খেলিগা। আমরা ব্যাংক বানিয়েছি, তারা ব্যাংক লুট ফোন করেছে। দিছেন গেলা। ফোন হ্যাঁ? দিছেন গেলা। আমরা ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছি, তারা ভোট ডাকাতি করেছে। কথা কোন ঠিক ঠিক না? পরে সুতরাং পরে এই ফেসিবাদীর কবর রচিত হয়েছে। আর যেন কোনোদিন এই ফেসিবাদ বাংলাদেশের জমিনে মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে। এই ব্যাপারে আমরা কি একমত? কারা কারা নাকি হাতটা তুলে আল্লাহকে দেখা? তোমার কাছে কইতে কও। উনি তো গলা বাঁধায় ফেলেছে, আপনার তো চাপায় রাখছে। আল্লাহর কাছে জবাব দিতে হবে। হ্যাঁ কইছেন? দেখি তো বাঁশের এই পাশে বেশি না ওই পাশে বেশি? লিল্লাহি তাকবীর। কম, আবার কম। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার।
আল কোরআনের আলো। দেখ, সবাই মোটামুটি ঠিক আছে, আরেকটু হবে ইনশাআল্লাহ। আল্লাহ 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 কবুল করুন। আমিন। যেই মালের ডেট জায়গা, এই মাল দোকানে আর রাখে না। রাখে গো, কিশোরগঞ্জে রাখে। এই যে বিভিন্ন কোম্পানির সাইকেল হয়ে না গাড়ি নিয়ে আসে, তো দোকানদার কিছু প্যাকেট আলাদা করে পলিথিনের মধ্যে বান্ধা রাখে। আমি এক দোকানদারকে জিজ্ঞেস করলাম যে এই মালগুলো বান্ধা রাখছেন কে? হুজুর এটি ডেট গেছে গা, এটি এই যে মাল দিতে হয় তারপর কাছে ফেরত দিলে কোম্পানি নিয়ে ফেরত দিব। আমি কই তাই? তা আমি চিন্তা করলাম বাংলাদেশের কোন মালটা ডেটও বলেছে যেটা কোম্পানি ফেরত গেছে গা। চিন্তা ভাবনা করে পাইলাম এই যে আমাদের ফেস্টিভ্যালের রানী হাসিনাফা সুরির মহারানী সারা জীবন খালি গল্প করলো তাহাজ্জুদের আর কোরআন তেলাওয়াতের গল্প করলো। চিন্তা করে দেখলাম সারা জীবন তাহাজ্জুদ আর এই কোরআন তেলাওয়াতের গল্প কইরা নামাজের গল্প করে চুরিগুলি কখন করলো? ৮০,০০০ কোটি টাকা চুরি করছে একটা পরিবার, এটা হলো ওনার পরিবার। কেমনে নিছে এত নামাজের ভিতরে, এত তাহাজ্জুদের ভিতরে চুরি হইল কখন? আল্লাহ কয় এমন অবস্থা করে দিয়াম যে জীবনে যে বাটলা রামসস খাদ্য করে খাইতে ঠিক কথা কোন ঠিক ঠিক না। আল্লামা দেলোয়ার হোসেন সাইদ রহমাতুল্লাহ আলাইহি কোরআনের পাখি, আপনারা ওনাকে চিনতেন? কি সুন্দর কয় নাই। দেলোয়ার হোসেন সাইদ এর চিনে না বাংলাদেশের শিশুতে বুড়া বন্ধুতে ওনাকে আছে নাকি? আপনারা কি ওনাকে চিনতেন? এই কোরআনের পাখিকে অপবাদ দিছে, উনি নারী দর্শন করছে। নাউজুবিল্লাহ। আমি কই এটা মানুষ বিশ্বাস করবো, এটা শয়তান বিশ্বাস করতো না। কথা কয় না। আল্লাহ সাইদি অভিশাপ দিছে, আল্লাহ আমার উপরে যারা এই মিথ্যা অপবাদ দিছে তাকে ল্যাংড়া করে ছেড়ে দাও, এই জমিনের বুক থেকে তাদেরকে উঠায় নাও। আজকে সাইদি সাহেবের ভবিষ্যৎবাণী এই অভিশাপ লাগছে। এমন উলঙ্গ কইরা এত বেয়াজ্জতি করে নিছে, এই দেশে আর জীবন থাকতে ফেরত আসা সম্ভব না, এমনকি লাশটাও আসবে না। এটারও কারণ আছে। সাইদি সাহেবকে যখন বিষ প্রয়োগে হত্যা করা হলো, ঢাকায় ওনার জানাজা করতে দেয় নাই। জানাজার জন্য লাখ লাখ মানুষ চতুর্দিক থেকে পাগলের মতন হইয়া ঢাকায় গেছে, তাদেরকে পুলিশ দিয়ে গুলি করছে, তাদেরকে লাঠি পেটা করছে, টিয়ার সেল মারছে, তাদেরকে জায়গা দেয় নাই। কথা কোন ঠিক ঠিক না? আল্লাহ কয় আমার হলি এই বাংলাদেশের রাজধানীতে জানাজা করার জায়গা দিছিস না, তুই এই দেশ অর্থাৎ থাকি না, তোর এই দেশটা উড়াই নিয়ে নিয়া। সাইদি সাহেব কইতো আমাদেরকে মৌলবাদী কো, আমরা গাছের গোড়াত আছি, তোমরা আঘাত এমন জোরে লাগা দিব নানার বাড়ি দিল্লি গিয়া পড়বা। আজকে হেলিকপ্টারটা কোথায় গেছে? নানার বাড়ি দিল্লি গেছে। ও মিয়া ডেট অফ মাল যেই কোম্পানির, ওই কোম্পানিতে ফেরত যায়। আমার আজকে আমার গায়ে কয় এই ওয়াজটা হুজুর আমি শেয়ার করছি, নোয়াখালী খুশি কেন কথাটা, এটা ইউটিউবে ভাইরাল হয়ে গেছে। এই মালটা 1980 সনের আগে ইন্ডিয়া হয়ে আছে, ইন্ডিয়াতে প্রোডাক্ট করে বানায় বাংলাদেশে বানাইছে। এখন বাংলাদেশের মানুষের জন্য এটা চলে না, এটা ডেট ফেল হয়ে গেছে গা, এই জন্য ডেট ফেল মাল আবার ইন্ডিয়ায় ফেরত গেছে। কথা বল ঠিক ঠিক না? এখন অনেকের আফসোস, অনেকে আবার মায়া কান্না করে, অনেকে আবার ষড়যন্ত্র করে। ষড়যন্ত্র করলে কোনো লাভ হইতো না। বাংলাদেশের মানুষ স্বাস্থ্য সচেতন, তারা ডেট অফ মাল খায় না। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহর কাছে ওয়াদা দিতে হবে যে ফেসিবাদ চলে গেছে, চুরির রানী চলে গেছে, এখন ইনসাফ কায়েম করতে চাই, দেশটাকে কোরআন দিয়ে চালাতে চাই। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আল্লাহর ওলিদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ সৎ লোকের বাংলাদেশ। কারা কারা একমত হাতটা তুলে দেখা। আমার ভাইয়া, এখন যদি আমরা ঐক্যবদ্ধ হই, আল্লাহ রাব্বুল আলামিনের কালামে হাকিমকে ধরে, কোরআনকে সামনে রেখে, বাংলাদেশের যত ইসলামী দল আছে, হেফাজত ইসলাম, শাসনতন্ত্র আন্দোলন, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, কথা কয় না, জামাত ইসলামী বাংলাদেশ,
সবাই মিলে যদি কোরআন সুন্নাহ সামনে রেখে ঐক্যবদ্ধ হয়, আমি আইতাছি ইসলামী শক্তির কাছে কোন তন্ত্র মন্ত্র, আমি আইতাছি যারা ইসলাম চাও, ইসলাম দিয়ে দেশ চালাতে চাও, তাদেরকে তাহাজ্জুদ পড়ে পড়ে আল্লাহ দরবারে দোয়া করতে হবে, আল্লাহ যেন সমস্ত ইসলামী শক্তিগুলিকে ঐক্য করে দেয়। জোরে করে আমিন। আমার ভাইয়েরা, সূরা আল ইমরান থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের উপর কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি কবুল করে, আল্লাহ যেন কবুল করে নেন, সকলে বলেন আমিন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালারা, ও ঈমানদার নর নারী, ঈমানদার নারী পুরুষ, ঈমানদার বুড়া জওয়ান এবং কিশোরী কিশোরী ছোট্ট শিশুরা, তোমরা শোনো, এক নাম্বার কাজ হলো তোমাদের ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, এমন ভাবে আল্লাহকে ভয় করতে হবে যেমনটা তার শানে ভয় করা উচিত। কথা বল ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহকে যারা ভয় করে তারা কি খারাপ কাজ করতে পারে? আল্লাহকে যারা ভয় করে তারা কি নামাজ কাজা করতে পারে? কিছু উত্তর দিবেন, চুপ থাকলে হবে না। আল্লাহকে যারা ভয় করে তারা কি রোজা ভাঙতে পারে? বাংলাদেশে কিছু মুসলমান আছে যারা দিনের বেলায় দরজা বন্ধ করে খায়, রমজান মাস দরজা বন্ধ করে খায়া মুখটা শুকায়া আনোয়ার শাহ হোসেনপুরীর সামনে পড়ছে, ওই হুজুর রোজা বড় লাগছে। আছে না নাই? আপনাদের এলাকায় নাই? কি কয়, কিশোরগঞ্জ তো আল্লাহ ওলিদের দেশ, আলেম ওলামার দেশ। কিশোরগঞ্জে এত বেশি আলেম, বাংলাদেশের অন্য কোন জেলাতে এত বেশি আলেম নাই। হ্যাঁ, আনোয়ার শাহ আমার ভাই, ওনার নামে আমদাদি আমার বেশার মুহতামিম ছিলেন আনোয়ার শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি। উনি যখন বসে কোরআন শরীফ তেলাওয়াত করতেন, মনে হতো যেন কোরআন শরীফ নাজিল হচ্ছে। 8 লাখের মতন মানুষ ওনার জানাজা উপস্থিত হয়েছে। এত বড় জানাজা বাংলাদেশে খুব কম হয়েছে। কথা কোন ঠিক ঠিক না? ইনি যেদিন মারা গেছে, আমি উত্তরবঙ্গে ছিলাম, আমার যেন মনে হয়েছে আকাশ থেকে একটা সুতারা খসে জমিনে পড়ে গেছে। কথা বল। আলেমদের পথে আমাদেরকে থাকতে হবে, আলেমদের পথে আমাদেরকে হাঁটতে হবে। যারা আলেমদের হাতে হাত করা লাগিয়েছে তাদের জায়গা বাংলার জমিনে হবে না। যারা আলেমদেরকে নির্যাতন করেছে, রিমান্ড নিয়েছে, উলঙ্গ করে উলঙ্গ মেয়েদের সাথে ছবি উঠেছে, আপনারা শোনেন নাই? এই যে একটা পিচ্চি হুজুর রফিকুল ইসলাম মাদানী, ওনাকে রিমান্ডে নেন, উলঙ্গ করে মেয়ের কাঁধে হাত দিয়া ছবি উঠেছি। বলছে, হুজুর আমরা যা করবো তাই করি, তুই যদি না কর এটা নিয়ে ছেড়ে দিয়া। যারা আলেমদেরকে বেইজ্জতি করতে চাইছে, আলেমদের ইজ্জত আল্লাহ হেফাজত করছেন ঠিকই, কিন্তু তারা বেইজ্জতির একবারে চরম নিম্ন পর্যায়ে ডাস্টবিনে নিক্ষেপ হয়েছে। সুতরাং আলেমদেরকে বেইজ্জতি করেন না, আলেমদের সাথে থাকেন। রাসূল বলছেন, কোন আলেমান, আলেম হও, আলেম হতে পারো নাই, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও। এটা যদি না পারো, আও মুস্তামিআন, আলেমের মজলিসে বসো, বসে আলেমের কথাগুলো শোনো। এটাও যদি না পারো, আও মুহিব্বান, আলেমকে মুহাব্বত করো। লা তাকুন খামিসান ফাতুহলিক, 5 নম্বরে যাও না, তাহলে ধ্বংস হয়ে যাবে। এজন্য আলেম হওয়ার দরকার আছে না? দেখাইকুল আকবর গ্রন্থে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ লিখেছেন, ফুল সিরাত অধ্যায়, আলেমের নামের সাথে যাদের নামের মিল আছে তাদেরকে আল্লাহ তাআলা 30,000 বছরের ফুল সিরাতের পুল পার করে জান্নাতে পৌঁছায় দিবে। কিছু কিছু মানুষ আটকে যাবে। আল্লাহ জিবরিল আমিনকে ডাক্তার বলবেন, ও জিবরিল দেখো তো আটকে গেছে যে এখানে আলেমদের নাম অনুপাতে নাম আছে কিনা। জিবরিল গিয়ে দেখে আছে। আল্লাহ বলবেন, তারে মাফ করে দিলাম, বাকি 10,000 বছরের পথ পার কইরা জান্নাতের কিনারে তারে পৌঁছায় দাও। আরো আসতে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ বলে, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, তাকে যেমন ভয় করা দরকার তেমন ভয় তাকে করো। হযরত ওমর আইন করেছেন, দুধে পানি মিশানো যাবে না। দুধে পানি মিশায় এমন কিছু অসাধু মানুষ আছে না নাই? হ্যাঁ,
রাতের বেলায় ওমর প্রজাদের দুঃখ দুর্দশা দেখতেন ঘুরে ঘুরে। হঠাৎ করে শুনতে পেলেন দুইটা মহিলার আওয়াজ শোনা যায়। মা দুধ দহন করেছেন, দুধের পরিমাণ কম। মা বলছে দুধের মধ্যে একটু পানি দিয়া পরিমাণ বাড়ায়া কালকা বিক্রি করব। মেয়ে বলছে মা এটা কি বলো, ওমর আইন করছে দুধে পানি মিশানো যাবে না। মা বলছে ওমর তো এখন এখানে নাই। মেয়ে বলছে মা ওমর নাই, কিন্তু ওমরের যিনি রব, তোমার আর আমার যিনি রব, ওই আল্লাহ আছে না নাই? কথা বলতে উত্তর দিন, ওই আল্লাহ আছে না নাই? মা বলছে ওমর এখানে নাই। মেয়ে বলছে ওমরের আর আমার তোমার রব যিনি যে আল্লাহ, ওই আল্লাহ আছে। সুতরাং আল্লাহ দেখতেছেন পানি মিশানো যাবে না, আল্লাহর ভয় তাকে বিরত রেখেছে। কথা বলতে না আমার ভাইয়েরা, ওমর বললেন এই দরজার মধ্যে দাগ কাটে রাখো, আগামীকাল সকালবেলা এই মা আর মেয়েকে আমার দরবারে হাজির করবে। দরজার মধ্যে একটা চিহ্ন দিয়ে রাখলেন যাতে করে ভুল না হয়। সকালবেলা মা মেয়েকে খবর পাঠালেন ওমর মদিনার মসজিদের নববীর সামনে হাজির হতে হবে, কারণ তখনকার দিনে পার্লামেন্ট ছিল আল্লাহর ঘর মসজিদ। কথাগণ ঠিক কিনা? যিনি হবেন প্রধানমন্ত্রী, তিনি হবেন জাতীয় মসজিদের খতিব। কথা